আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি একটা গল্প বলবো। গল্পের শিরোনাম শেষবার চেষ্টা করেছিল সে। একটা ছোট্ট গ্রামে থাকতো রাকিব। ছোট্টবেলায় থেকেই তার একটা স্বপ্ন ছিল বড় কিছু করার। কিন্তু সমস্যা ছিল একটা, যে সে যতবার চেষ্টা করত ততবারই ব্যর্থ হতো। স্কুলে ফেল, ব্যবসা শুরু করে লোকসান, চাকরি ইন্টারভিউ বারবার রিজেক্ট। একদিন রাতে সে একা বসেছিল নদীর ধারে। সে ভাবছিল, হয়তো আমি আসলেই কিছুই পারি না। ঠিক তখনই তার পাশে বসে থাকা এক বৃদ্ধ বললেন, কেন এত চিন্তিত? রাকিব সব খুলে বলল। বৃদ্ধ একটু হাসলেন, তারপর একটা প্রশ্ন করলেন, তুমি কি কখনো পিঁপড়ার দিকে খেয়াল করেছ? রাকিব অবাক হয়ে বলল, না। বৃদ্ধ বললেন, পিঁপড়া একটা দানা তুলতে গেলে কতবার পড়ে যায় জানো? 10 বার, 20 বার। কিন্তু সে থামে না, কারণ তার লক্ষ্য পরিষ্কার। রাকিব চুপ হয়ে গেল। বৃদ্ধ আবার বললেন, তুমি হেরেছ না, তুমি শুধু থেমে গেছ। এই কথাটা তার মাথায় ঘুরতে লাগলো। পরের দিন থেকে রাকিব আবার শুরু করলো। সে প্রতিদিন একটু একটু করে কাজ করত, নিজেকে বদলাতে লাগলো, ভুল থেকে শিখতে লাগলো। 1 বছর পরে যে ছেলেটা বারবার ফেল করত, সে একটা ছোট্ট ব্যবসা দাঁড় করিয়ে ফেলল। আর আজ সে শুধু সফল না, সে অন্যদেরও শেখায়, হার মানা মানেই হার নয়, থেমে যাওয়াটাই আসল হার। মেসেজ: তুমি যতবার পড়ে যাও সেটা সমস্যা না, সমস্যা হলো তুমি কি আবার উঠে দাঁড়াচ্ছ। শেষ লাইন: যদি তুমি আজ হাল ছেড়ে দিতে চাও, তাহলে মনে রেখো, হয়তো তোমার সাফল্যটা একদিন পরের চেষ্টাতেই অপেক্ষা করছে। এজন্য ভাই, কোনো ভুল হয়ে গেলে আমরা থেমে থাকব না। আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে এবং আমাদের পরিষ্কার এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।